আপনারা জেনেছেন যে সিলেট জেলার ওই যে উসমানীনগর থানার ব্রজেন্দ্র নামে একজন লোকের হত্যাকাণ্ড ঘটেছে। তো আমরা লাশ পাওয়ার পরে আমাদের এইটা আপনার পোস্টমর্টমের জন্য আমরা পাঠাই এবং আমরা খোঁজ করছিলাম যে কে এই ব্রজেন্দ্র। পরবর্তীতে আমরা জানতে পারি সে সিলেট জেলার উসমানীনগরের একজন লোক, সে আপনার অটো চালক এবং তার এই অটোটাকে ছিনিয়ে নিয়ে অন্যত্র বিক্রির উদ্দেশ্যেই গুলজার এবং শিপন তারা একটা প্ল্যান করে ৩-৪ দিন পূর্বে। তাকে এরা বেশি ভাড়া দেওয়ার জন্য বেশি ভাড়ার লোক দেখিয়ে তাকে একটি ভিন্ন জায়গায় নিয়ে যায়, যে দিক দিয়ে সে সচরাচর সে যায় না। তো যায় না ভাড়া কাটে না আর কি। তো সেখানে নিয়ে যায় প্রতিমধ্যে বজেন্দ্র প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য নেমে। তো নেমে উঠার পরেই আর কি আপনার শিপন তার হাতে থাকা একটি হাতুড়ি দিয়ে তার মাথায় কয়েকটি সজোরে আঘাত করে এবং এর ফলে পরবর্তীতে তাকে তার মৃত্যু নিশ্চিত করে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, পাশাপাশি তার ওই যে হাতুড়িটাও ধরেন ফেলে দেয় এক পর্যায়ে। পরবর্তীতে তারা এই অটোটাকে ভিন্ন একটা জায়গায় বিক্রি করে। এই ঘটনার পরপরই আমাদের উসমানীনগর সার্কেলের নেতৃত্বে ডিবি টিম সহ থানার টিম এরা ৩-৪টা টিমে ভাগ হয়ে ধরেন কাজ শুরু করে। অটোটা নর্মালি যেই রোড দিয়ে ব্রজেন্দ্র যেত সেই রুটের আমরা সিসিটিভি গুলো আমরা বিশ্লেষণ করি। পরবর্তীতে ভিন্ন দিকেও সে যেতে পারে, সেগুলো আমরা সিসিটিভি ফুটেজ আমরা বিশ্লেষণ করি। পরবর্তীতে আপনার তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা শনাক্ত করতে সক্ষম হই যে সম্ভবত করেছে আর কি এরা। পরে আমাদের একটি টিম আপনার থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে মূল যেই আপনার গুলজারকে আমরা ধরে নিয়ে আসি। গুলজারের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে শিপনকে আমরা নেই। পরবর্তীতে গুলজার বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় তার জবানবন্দি দিয়েছে, হত্যাকাণ্ডের সাথে তার জড়িত থাকার বিষয়টি সুনিশ্চিত করেছে এবং শিপনকে নিয়ে আমরা ঘটনাস্থলের পাশ থেকে আর হত্যাকাণ্ডের সাথে জড়িত জেনে ইটা ছিল হাতুড়ি, সেটা আমরা উদ্ধার করেছি।